আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি অনায়াসে এই ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাসে কিন্তু আপনার পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু নরম রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে। বর্তমান বাজারে দেখা যাচ্ছে ফেসবুক পেজে অথবা আরো ইউটিউবে দেখা যাচ্ছে আরো অনেক ভাইরা আছে, দেখা যাচ্ছে ওনারা মানুষের সঙ্গে প্রতারণা করে। দেখা যাচ্ছে বলতেছে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বিচি হয়। তো ভাই আমি একটি কথা বলবো, যদি কেউ প্রমাণ করতে পারে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বিচি হয়, তাহলে তার আজীবন গোলামি করব। কারণ হচ্ছে ভাই, আমি এই ঘাসটা প্রায় 4 বছরের কাছাকাছি হয়ে গেছে আমি এই ঘাসটা কিন্তু চাষ করতেছি। আমি কিন্তু এখনো এই ঘাসের বিচি আমি দেখি নাই, কিন্তু অনেকে বলে বিচি হয়। এই জন্য আমি অনেকগুলা ঘাস অনেক দিন পর্যন্ত রেখেছি, কিন্তু ভাই বিচি হয় না। যেমন আপনার শীতের সময় মানে আপনার ঘাসটা কাটতে নেয়, দেখা যায় শীত চলে এসেছে, আপনার ঘাসটা দেখা যায় 2-3 ফিট উঁচু আছে। ওই অবস্থা যদি থাকে আর শীত যদি চলে আসে, ওই অবস্থায় কিছু ঘাসের মধ্যে দেখা যায় একটি ঝোপা আপনার 100 ঘাস রয়েছে, এর থেকে দেখা যায় 2টা অথবা 3টা ফুল বের হয়। ওই ফুলে কিন্তু কোনো বিচি হয় না। ওই ফুলে আপনার আটা ময়দা আছে, এরকম একটি হলুদ বর্ণের একটি পাউডারের মতো বের হয়, আটা ময়দার মতো হলুদ বর্ণের বের হয়, কিন্তু ওগুলা কোনো বিচি না। আর ওগুলা কিন্তু কোনো ঘাসও হয় না, কোনো বিচি নাই ওগুলায়। তো অনেকে বলে যে এই ঘাসে বিচি হয়। তো আমি বলবো যে ভাই, আপনারা মানুষের সঙ্গে প্রতারণা অবশ্যই বাদ দিবেন, কারণ প্রতারণা করা কিন্তু আপনার ঠিক না। দেখা যাচ্ছে অনেকের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ বিশাল বড়, অনেক সাবস্ক্রাইব রয়েছে, কিন্তু আসলে ভাই ওনারা ভিডিও করার পরে ওই ভিডিও দেখে কিন্তু অনেকে এই ঘাসের কাটিং অথবা অন্যান্য প্রোডাক্ট নিয়ে থাকে। নেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেক সময় কিন্তু দেখা যায় কথার কাজে মিল থাকে না। কারণ ভাই আমি নিজে দেখতেছি যে এই ঘাসের কোনো বিচি হয় না। অনেকে বলে যে এই ঘাসের বিচি হয়, এটা কিভাবে আমি বুঝবো যে উনি সত্য কথাটা বলতেছি? তো প্রিয় বন্ধুরা, যাই হোক, যদি আপনারা গরু ছাগলের খামার করতে চান তাহলে অন্তত পক্ষে 2-3টা জাতের ঘাস চাষ করবেন, যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা-1 হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড অথবা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। যদি আপনার চাষ করতে পারেন তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।